চারিপাশ সবুজে ঘেরা ঘন জঙ্গলের মাঝখানে একটা ছোট্ট গ্রাম ছিল, আর সেই গ্রামের নাম ছিল মাধবডাঙ্গা। সেখানে এক কাঠুরিয়া তার স্ত্রী কাঠুরিয়া বউকে নিয়ে বসবাস করতেন, কিন্তু তাদের কোনো সন্তান না থাকায় খুবই চিন্তিত থাকত আর ভগবানের কাছে সবসময় প্রার্থনা করত যেন তাদের সন্তান লাভ হয়। লতা, লতা, ঘর থেকে আমার কুড়োলটা বের করে দাও, কিছু কাঠ কেটে আসি। এই নাও তোমার কুড়োল। বলছি, তুমি কি এখনই বেরোবে নাকি? হ্যাঁ গো, এখনই বের হব। শীঘ্র গেলে শীঘ্রই আসতে পারবো, নইলে যে ঘরে বাজার আসতে দেরি হয়ে যাবে। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছ। রান্না করার মতো ঘরে কিছুই নেই। তুমি এলে আমি রান্না চাপিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে। কাঠুরিয়া কাঠ কাটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। রাস্তায় তার বন্ধু রমেশ অপেক্ষা করছিল। তুই এখানে দাঁড়িয়ে আছিস, আর আমি তোর বাড়ির সামনে কত ডেকে আসলাম, কিন্তু কোনো সাড়া না পেয়ে ভাবলাম হয়তো চলে গেছিস। দূর, তা কখনো হয় নাকি? তোকে ছাড়া আমার একা একা জঙ্গলে কাঠ কাটতে ভালোই লাগে না। অনেক দিনের অভ্যাস বুঝলি, তাই এরকম মনে হয়। চল এবার একসাথে যাওয়া যাক। এই কথা বলে তারা দুজনে জঙ্গলে পৌঁছায় আর কাঠ কাটতে শুরু করে। কিছুক্ষণ কাঠ কাটার পর দুই কাঠুরিয়া বন্ধু বিশ্রামের জন্য একটি গাছের নিচে বসে আর একে অপরকে বলতে থাকে, এই গরিব দিন কবে ঘুচবে জানি না, ঠিক করে খেতে পাই না, তার উপরে দিনের পর দিন জিনিসপত্রের দাম যেভাবে আকাশ ছোঁয়া হচ্ছে। হ্যাঁ, আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টকর হয়ে উঠেছে। আর বসে থাকা যাবে না, আমাকে আবার বাজার করতে হবে, নইলে ওদিকে দেরি হয়ে যাবে। এই কথা বলে কাঠুরিয়া আবার কাঠ কাটতে শুরু করে। ঠিক সেই সময় একটি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়। এ কি, জঙ্গলে বাচ্চার আওয়াজ আসছে? হ্যাঁ তাই তো, আমিও শুনতে পাচ্ছি। চল একবার গিয়ে দেখি। এ কথা বলে কাঠুরিয়া আর রমেশ দুজনেই জঙ্গলের গভীর দিকে যেতে লাগে আর একটি ফুটফুটে বাচ্চা দেখতে পায়। এ দেখে তারা দুজনেই খুব অবাক হয়ে পড়ে। বাচ্চাটা কি মিষ্টি দেখতে! হে ভগবান, এমন করে কে রেখে গেল? আশেপাশে কাউকে দেখছি না। এই জঙ্গলে তো তেমন কেউ আসে না। কাঠুরিয়া বাচ্চাটিকে কোলে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু বাচ্চার খোঁজে কেউ আসে না। এরপর রমেশ বলে, একটা কথা বলবো? বল, কি হয়েছে? এই বাচ্চাটি মনে হয় ভগবান তোর জন্যই পাঠিয়েছে। তাই বলছি, এই বাচ্চাটি তুই সঙ্গে করে নিয়ে যা। রমেশের এ কথা শুনে কাঠুরিয়া খুব প্রসন্ন হয় আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমারও এমনটাই মনে হচ্ছে। 7 বছর ধরে একটি সন্তান লাভের জন্য ভগবানের কাছে অনেক প্রার্থনা করেছিলাম। আজ হয়তো ভগবান আমাদের প্রার্থনা স্বীকার করেছেন। তুই বাড়ি চলে যা, আমি বাজার করে আসছি। আচ্ছা আচ্ছা, বেশ। এ কথা বলে কাঠুরিয়া খুশি মনে বাড়ি চলে আসে। কি গো, কোথায় গেলে? এদিকে শীঘ্রই এসো, দেখো ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। কাঠুরিয়ার চিৎকার শুনে লতা বেরিয়ে আসে আর বলতে থাকে, তুমি আমাকে বলে গেলে তাড়াতাড়ি আসবে, কিন্তু এত দেরি করে ফেললে যে। এ কথা বলার পরেই কাঠুরিয়ার বইয়ের চোখ শিশুটির দিকে পড়ে। এই শিশুটিকে কোথায় পেলে? চেহারাটা কি হাসি খুশি দেখতে। বাচ্চাটি দেখতে খুবই মিষ্টি ছিল, যা দেখে লতা মোহিত হয়ে পড়ে আর বলে, এমন একটি সন্তানের আশা আমার মনে ছিল। তখনই কাঠুরিয়া বলে ওঠে, হ্যাঁ গো, আর সেই আশা ভগবান পূরণ করে দিয়েছেন। কাঠুরিয়ার এই কথা শুনে লতা অবাক হয়ে যায়। এসব কি বলছো? ভগবান পূরণ করেছে মানে?
এরপর কাঠুরিয়া সব ঘটনা বিস্তারে তার বউকে বলতে থাকে। এরপর থেকে লতা খুব আদর যত্ন করে বাচ্চাটিকে মানুষ করতে থাকে। অন্যদিকে কাঠুরিয়া কাঠ বিক্রির জন্য হাটে যায়। নিয়ে যাও, নিয়ে যাও, খুব ভালো ভালো কাঠ আছে, খুব সস্তায় পেয়ে যাবে। কিন্তু তার কোনো কাঠই বিক্রি হচ্ছিল না। ঠিক সেই সময় একজন আসে, কিন্তু কোনো কাঠ নেয় না, বরং দেখেই চলে যায়। কি যে হলো কে জানি। ভেবেছিলাম কাঠগুলো বিক্রি করতে পারলে সবুজের জন্য কিছু নিয়ে যাব, তা বোধহয় আর হবে না। এই ভেবে কাঠুরিয়া খুব কষ্ট পেতে থাকে আর অবশেষে বাড়ি চলে আসে। কি গো, আজও কোনো কাঠ বিক্রি হয়নি? না গো, জানি না কি হচ্ছে, হয়তো আমার কপালটাই খারাপ। এরপর কাঠুরিয়া খুব কষ্টের সাথে বলে, রমেশ আর আমাদের মধ্যে নেই। এই সত্যিটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আগে একসাথে কাঠ কাটতে যেতাম আর বিক্রি করতাম, এখন একা একা আমারও ভালো লাগে না, শুধু বারবার রমেশের কথাই মনে পড়ে। হ্যাঁ গো, তুমি সত্যিই বলেছ। দেখতে দেখতে কতগুলো দিন পার করে এলাম। ও আমাদের মাঝেই ছিল আর থাকবে। তুমি মন খারাপ করো না, এই হয়তো রমেশের নিয়তি ছিল। এরপর কাঠুরিয়া তার সন্তানের কথা জিজ্ঞাসা করে। সবুজকে কোথাও দেখছি না যে। বন্ধুদের সাথে খেলতে গেছে, এক্ষুনি চলে আসবে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খেতে দেব। অন্যদিকে সবুজ খেলার ছলে সেই জঙ্গলে পৌঁছে যায় যেখান থেকে কাঠুরিয়া সবুজকে কুড়িয়ে পেয়েছিল। আর সবুজ দেখে যে গাছের নিচে একজন মহিলা বসে জোরে জোরে কাঁদছে। কে গো, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এই মহিলা আর কেউ ছিল না, বরং এ রাজ্যের রানী ছিল। আমি এক হতভাগা মা। আজ থেকে 10 বছর আগে এই জঙ্গলে আমার সন্তানকে হারিয়ে ফেলেছিলাম। এই কথা বলে রানী জোরে জোরে কাঁদতে শুরু করে। মন খারাপ করো না, দেখো একদিন তোমার ছেলেকে খুঁজে পাবে। সবুজের এ কথা শুনে রানী খুব প্রসন্ন হন। তোমার বাড়ি কোথায় আর এই জঙ্গলে বা কি করে এলে? তখন সবুজ বলে, এই জঙ্গলের পাশে ছোট্ট একটা গ্রাম আছে, মাধবডাঙ্গা। সেখানেই আমি আমার মা বাবার সাথে থাকি। বন্ধুদের সাথে খেলা করছিলাম, কিন্তু কি করে যে এখানে চলে এলাম বুঝতে পারছি না। এই গাছের নিচে আমি রোজ বসে থাকি। তুমি আমার সাথে একবার হলেও দেখা করে যেও, ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি তবে আসি। ওদিকে আমার মা বাবা খুব চিন্তা করছে। একথা বলে সবুজ বাড়ি চলে যায়। অন্যদিকে প্রহরী এসে রানীকে রাজমহলে নিয়ে যায়। অনেকদিন পর তোমার মুখের একটু হাসি দেখলাম, এ দেখে আমার খুব ভালো লাগছে। আজ একটি বালকের সাথে দেখা হয়েছিল, খুব মিষ্টি কথা বলে। আচ্ছা তাই? তবে বলো সে বালকের নাম কি? আমি তাকে রাজমহলে নিয়ে আসব। রানীর মুখে হাসি আনার জন্য তাকে পুরস্কার দেওয়া উচিত। বালকের মধ্যে আমি আমার সন্তানকে দেখতে পাচ্ছিলাম, এর ফলে নাম জিজ্ঞেস করার কথা মনেই ছিল না। কোনো ব্যাপার না, আমি এ রাজ্যের রাজা। মন্ত্রী সেনাপতিদের পাঠিয়ে দিচ্ছি, এখনই বার্তা চলে আসবে। সবুজের সাথে দেখা করার জন্য রানী খুব অস্থির হয়ে পড়েন আর ভাবেন যে কখন সকাল হবে। বাবা বাবা, আজ আমি তোমার সাথে জঙ্গলে কাঠ কাটতে যাব। না সবুজ সোনা, তোমাকে কষ্ট করে জঙ্গলে যেতে হবে না। তাছাড়া তুমি ওখানে গিয়ে কি করবে? নিয়ে চলো না বাবা,
আমি তোমার সাথেই থাকবো, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক সেই সময় সবুজের মা লতা আসে। সবুজকে না হয় তোমার সাথে নিয়ে যাও, তাহলে তোমার আর একা মনে হবে না, গল্প করা হবে, কাজও হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। এই কথা বলে কাঠুরিয়া সবুজকে জঙ্গলে নিয়ে যায় আর কাঠ কাটতে শুরু করে। সবুজ, তুমি দুষ্টুমি করো না, চুপচাপ এক জায়গায় বসে থাকো। হ্যাঁ বাবা, আমি বসে আছি। ভালো ভালো দেখে আরো বেশ কয়েকটা কাঠ কাটতে হবে। কয়েকদিন থেকে হাটে ঠিক করে কাঠগুলো বিক্রি করতে পারছি না। আজ আমি তোমার সাথে হাটেও কাঠ বিক্রি করতে যাব বাবা। না না, তোমাকে এত কষ্ট করে হাটে যেতে হবে না। কাঠ বিক্রি হলে আমি তোমার জন্য কিছু নিয়ে আসব। একদিন গেলে কিছুই হবে না বাবা, আজ আমি যাব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। আগে কাঠগুলো কেটে নেই। তখনই হঠাৎ করে সবুজের সেই গাছের নিচে বসে থাকা মহিলার কথা মনে পড়ে যায়। বাবা, আমি একটু জঙ্গলের পাশ দিয়ে ঘুরে আসছি, তুমি কাঠ কাটতে থাকো, আমি এক্ষুনি চলে আসব। এই কথা বলে সবুজ সেই মহিলার কাছে গিয়ে পৌঁছায়। তুমি বুঝি অনেকক্ষণ আগে এসেছো? হ্যাঁ, আর তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার নামটা জিজ্ঞেস করা হয়নি। কি নাম তোমার? আমার নাম সবুজ। বাহ, খুব সুন্দর, মিষ্টি নাম, তোমার মতোই। আজ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, যাবে আমার সাথে? কোথায় নিয়ে যাবে? আমাদের রাজমহলে। রাজমহল? হ্যাঁ, রাজমহলে। আমি এ রাজ্যের রানী। এ কথা শুনে সবুজ খুব অবাক হয়ে যায়। তোমাকে কিছু দিতে চাই। না না, আমার কিছু লাগবে না। ঠিক সেই সময় সবুজের বাবা চিৎকার করে ডাকতে থাকে। সবুজ সেখান থেকে চলে যায়। কোথায় চলে গিয়েছিলে তুমি? তোমাকে না বলেছিলাম সামনেই থাকবে? কিন্তু সবুজ তার বাবার কোনো কথার উত্তর দেয় না, চুপ করে থাকে। এরপর তারা হাটে যায় এবং কাঠ বিক্রি করতে থাকে। নিয়ে যাও, নিয়ে যাও, ভালো ভালো কাঠ আছে। সবুজ তার বাবার সাথে বসেছিল এবং তার বাবাকেও কাজে সাহায্য করছিল, আর নিমেষের মধ্যেই তাদের কাঠগুলো সব বিক্রি হয়ে যায়। এ দেখে কাঠুরিয়া খুব খুশি হয়। বাহ, আজ অল্প সময়ের মধ্যেই সব কাঠ বিক্রি হয়ে গেল। হ্যাঁ বাবা, চলো তাড়াতাড়ি বাড়ি যাই, মা আবার আমাদের জন্য বসে আছে। হ্যাঁ হ্যাঁ, চলো। এবং তারা দুজনেই খুশি মনে বাড়ি চলে যায়। কি গো, তোমাকে দেখে আজ খুব খুশি মনে হচ্ছে। কাঠগুলো বোধহয় সব বিক্রি হয়ে গেছে, তাই না? হ্যাঁ গো, আজ সব কাঠ ভালো দামে বিক্রি হয়ে গেছে। অনেক দিন থেকে সবুজের জন্য পায়েস করা হয় না, আজ ভালো করে পায়েস করো। ব্যাগে সবকিছু রাখা আছে, এই নাও। আচ্ছা ঠিক আছে, তা না হয় করব। এখন হাত মুখ ধুয়ে নাও। সবুজ বাবা, তুমি এসো আমার সাথে, এসো। এভাবে হাসি খুশির মধ্যে দিয়ে তাদের দিন কাটতে থাকে। একদিন হঠাৎ এই রাজ্যের রাজা রানী আপনার ছেলে সবুজের জন্য কিছু খাবার এবং কিছু জিনিসপত্র পাঠিয়েছে। মন্ত্রীর এরকম কথা শুনে কাঠুরিয়া এবং লতা দুজনেই খুব অবাক হয়ে পড়ে আর চিন্তা করতে থাকে, আমাদের রাজা রানী পাঠিয়েছে, কিন্তু কেন? বিষয়টা তো বুঝতে পারলাম না। আমি এত কিছু জানি না, আমাকে দিয়ে যেতে বলেছে, আমি দিয়ে গেলাম। এরপর হয়তো রানী নিজে আসবেন। মন্ত্রী এ কথা বলে চলে যান, আর মন্ত্রীর এরকম কথা শুনে তারা খুব অবাক হয়। আমাদের এই গরিব ঘরে রানী আসবেন? কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে। মা মা,
আমি একদিন খেলতে গিয়েছিলাম। সেদিন জঙ্গলের একটি গাছের নিচে এক মহিলা বসেছিল, কিন্তু আমি জানতাম না যে তিনি রানী ছিলেন। আমার সাথে অনেক গল্প করছিল। এ কথা শুনে তারা দুজনে আরো বেশি অবাক হয়ে যান। অন্যদিকে সবুজের সাথে দেখা না হওয়ায় রানী খুব অস্থির হয়ে পড়েন এবং একদিন রাজার সাথে বেরিয়ে পড়েন। আসার সময় এক প্রতিবেশীর মুখে জানতে পারেন যে সবুজকে তারা আজ থেকে 10 বছর আগে এক জঙ্গলে কুড়িয়ে পেয়েছিল। এত বড় এক গোপন সত্য কথা তুমি লুকিয়ে রেখেছো, এর জন্য তুমি শাস্তি পেতে পারো কাঠুরিয়া, তা কি তুমি জানো? রাজামশাইয়ের এরকম কথা শুনে তারা খুব অবাক হয়ে পড়ে। রাজামশাই, কি হয়েছে বলুন? আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে শাস্তি দিন। আমার রাজ্য খুব দুর্বল থাকায় বাইরের রাজ্য আমাদের উপর আক্রমণ করে এবং ঠিক সেই সময় আমার অনেক সেনাপতি নিহত হয়। রাজমহলের পরিস্থিতি খুব খারাপ থাকায় রানী তখন আমাদের সন্তানকে নিয়ে ঘোড়ায় চেপে জঙ্গলের দিকে রওনা হয়। হ্যাঁ, আর ঠিক তখনই একটি গাছের সাথে আমার জোরে ধাক্কা লাগে। আমি পড়ে গিয়ে জ্ঞান হারাই, আর আমার সন্তান আমার কাছ থেকে হারিয়ে যায়। রানীর এই কথা শুনে কাঠুরিয়ার বউ লতা খুব জোরে জোরে কাঁদতে থাকে আর বলে, সবুজ আমার সন্তান। আমি ছোট থেকে অনেক কষ্টে যত্নে মায়ের মমতা দিয়ে বড় করেছি। এরপর কাঠুরিয়া ঝোলা থেকে একটি মালা বের করে রাজামশাইকে দেখায়। এ তো রাজ অলংকার, শুধুমাত্র রাজা রানী এবং তাদের সন্তান এই গহনা পরিধান করে। এরপর রানী বলেন যে এই গহনা তিনি নিজে পছন্দ করে তার সন্তানকে পরিয়ে দিয়েছিলেন। নিঃসন্দেহে সবুজ আমার হারিয়ে যাওয়া সন্তান। এসব আপনারা কি বলছেন? আমার মা বাবা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তখন কাঠুরিয়ার বউ লতা বলে, হ্যাঁ সবুজ বাবা, তুমি আমার সন্তান। আমরা তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমিও অন্য কাউকে নিজের বাবা মা বলে মানতে পারবো না, কারণ জ্ঞান হবার পর থেকে জেনে এসেছি তোমরাই আমার বাবা মা, আর তোমরাই থাকবে। দেখেছি তোমরা না খেয়ে আমাকে খাইয়েছো, অনেক কষ্টে যত্নে স্নেহ দিয়ে আমাকে বড় করেছো। তোমাদের ছেড়ে আমি থাকতে পারবো না। এরপর রাজামশাই বলেন, তোমরা সবাই আমার রাজমহলেই থাকবে, আমার সন্তান সবুজের মা বাবা হয়ে। হ্যাঁ, তুমি একদম সঠিক কথা বলেছ। আমিও কোনো মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিতে চাই না। এসো বোন, তুমি আমাদের সাথে থাকবে সবুজের মা হয়ে। আজ থেকে আমরা দুজনেই সবুজের মা। এভাবে সবাই মিলেমিশে সুখে আনন্দে একসাথে হাসি খুশি থাকতে লাগে।